আমি আমার যন্ত্রণার সমস্ত মুহূর্তকে জড়ো করে বানাবো গ্যাস চেম্বার, যা শিখেছি তোমাদের বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। তোমাদের তো জন্মই হয়েছে যন্ত্রণার গ্যাস চেম্বারে ধুকে ধুকে মৃত্যুর জন্য। তোমরাই বলো আমি ভুল বলছি? পৃথিবীর প্রসূতি স্বজন এখন বন্দুক ছাড়া আর কোনো ছেলে শিশুর জন্ম হয় না, শিকল ছাড়া জন্মায় না আর কোনো কন্যা সন্তান। এমনকি তোমরা যে বিহং নামক শিশুটির জন্মের কথা ভাবো, এটা একটা ক্ষেপণাস্ত্র ছাড়া আর কিচ্ছু না। জানি তোমরা আমাকে একদিন এত দারুণ দারুণ সব মৃত্যুফাদ আবিষ্কার করার জন্য বড় কোনো বীর বা অবতার ভাববে, পুজো করবে কোনো এক দেবদূতকে। পরিবার নামক যে ঘরে তোমরা থাকো, তার পুরোহিত একদিন এমন দেবদূতের কথাই তোমাদের বলেছিল, যার চোখের ইশারায় সবুজ বনভূমি মুহূর্তে হয়ে যায় মরুভূমি, আর মরুভূমিকে তার ডানার নিচে লুকোয় জরা। পৃথিবীতে নেমে আসে এক রূপবতী খরা। তার কি রূপ! তৃষ্ণায় মরে যাওয়া হরিণ শাবকগুলো পড়ে থাকে জ্যোৎস্নায়, নক্ষত্ররা তাদের ধমনী থেকে পান করে রক্ত, পান করে মেটায় তাদের আলোর পিপাসা। তোমরা কি জানো মানব সভ্যতা আমাকে এমন শিক্ষাই দিয়েছে, চুমু হবে বন্দুকের গুলির চেয়েও ক্ষিপ্র, আর তোমাকে বধ করতে হবে তোমার শয্যা সঙ্গিনীকে, গুলি করে মারতে হবে তোমার শয্যা সঙ্গিনীকে। জীবন নিয়ে সে পীড়িত আর শয্যায় তাকে খুন করাই তাকে উদ্ধারের একমাত্র উপায়। পৃথিবীতে যত পাখি আছে তাদের আমি ঘৃণা করি, কেননা হৃদয় আছে বলেই তারা আমার যুদ্ধ বিমানের চেয়েও বেশি স্বয়ংক্রিয়। তাই তোমাদের সারি সারি লাশ হতে অবশ্যই কেটে নিতে হবে হৃৎপিণ্ড, এবং তা প্রতিস্থাপন করতে হবে সমস্ত বোমারু বিমানের বুকে। তারপর তারা এমন হৃদয়বান হবে যে পৃথিবীর যে কোনো উপত্যকায় জীবিত জীবনজারিত দুঃখী মানুষেরা তাদেরকে নিঃশেষ করে ফেলবে এক লহমায়। পাখিদের যা নেই যে ক্ষমতা। কি আমাকে কোনো মহিয়ান কোনো বীর মনে হচ্ছে? আলেকজান্ডার, চেঙ্গিস অথবা হিটলার, অথবা এ অধুনার ওবামা, ট্রাম্প অথবা পুতিন, অথবা এ সময়ের যত রাষ্ট্রনায়ক বা নায়িকা? আমাকে কি পর্যাপ্ত মনে হচ্ছে তোমাদের এই অপর্যাপ্ত জীবনকালে? এসো, আমি পৃথিবীর সবচেয়ে সফল দেবতা, এসো পুজো করো। পৃথিবীর সব ফুল বাগান খালি করে আর তোমাদের দেহ থেকে সব রক্ত নিংড়ে নৈবেদ্য দাও আমার মন্দিরে, হে পূজারীরা। তোমাদের মুক্তির আর কোনো উপায় নেই। সমস্ত ময়ূরের নৃত্য ছাড়া আর কোনো সম্ভাবনা নেই কোনো রংধনুর। সমস্ত খরগোশ ছানার মাংস ছাড়া আর কোনো উপায় নেই মানুষের ক্ষুধা মেটানোর। শয়তানের লেজের মতো শহরগুলো, আয়োজন করো আমার এই অভ্যর্থনা। তোমাদের মুক্তির আর কোনো উপায় নেই। এবং তোমরা খুব ভালো মতোই জানো আমি কতটা ভালোবাসি তোমাদের পা লেহন করা। জানি পা চাটার জন্য কি দারুণ সব মৃত ব্যক্তি তোমরা। তোমাদের কুমারী কন্যা সন্তানদের বলি দাও শহরের প্রবেশদ্বারে, আর বঞ্চিত সব ধন জড়ো করো বহুজাতিক লোক থেকে উদ্ভূত আমার বহুজাতিক ব্যাংকে। আহা IMF, আহা বিশ্ব ব্যাংক। আচ্ছা, বেঁচে থেকে কি হচ্ছে এমন তোমাদের? আমার বংশধরের সব রাজারানীর বিষ্টার নর্দমা পরিষ্কার করা ছাড়া কি তোমাদের আছে এই আবর্জনা খেয়ে বেঁচে থাকা ছাড়া? আমাকে যতখানি শয়তান ভাবছো, তারা কি তার চেয়ে উত্তম, যাদেরকে ভোটের লাইনে দাঁড়িয়ে নির্বাচিত করতে চাচ্ছ ভারসাম্য রক্ষাকারী এক ঈশ্বর? চিড়িয়াখানার পশুদের রক্ষণাবেক্ষণ করার চেয়ে তাদের প্রতি প্রেম নিবেদনের সবচেয়ে ভালো উপায় তাদেরকে হত্যা করে সেই কারখানা থেকে মুক্তি দেওয়া। কি সাম্যের গান তোমরা গাও! শুনতে পাচ্ছি আমি গায়ককে। ধরো তার নাম বব মার্লে। তার বুকের উপর পা দিয়ে পিষে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধের চেষ্টা করছি, আর সে আপ্রাণ চেষ্টা করছে নিঃশ্বাস নেবার। আর সেটাকেই তোমরা বলছো গান, মুক্তির গান? হায় হতভাগ্যের দল, এটা গান হতে যাবে কেন? এটা তো বেঁচে থাকার আরজি। আমার পা ধরে বলছে আমি আর গান গাইব না, যদি আমাকে ছেড়ে দাও এ যাত্রায়।